নমস্কার। আসবো সপ্তাহ রাশিফলে। রাশিফল প্রত্যেকের কাজে লাগে, সবাই ফোন করে জানায়। প্রত্যেকের জন্য যদিও এই সাপ্তাহিক অনুষ্ঠান কিংবা জ্যোতিষ অনুষ্ঠান একেবারেই নয়। যারা জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষকে নিয়ে যারা আগামী দিন জ্যোতিষকে পাথেয় করে চলতে চান, কেবলমাত্র তাদের জন্যই কিন্তু আমার এই জ্যোতিষ অনুষ্ঠান। যাই হোক, আসবো এই সপ্তাহ রাশিফলে। রাশিফল বলবার আগে আরেকটি ছোট কথা বলবো। রাশিফলের কিন্তু ফলাফল কিন্তু ভিন্ন। গ্রহদের গোচর, নক্ষত্র প্রাপ্তি বিভিন্ন কিন্তু আলাদা আলাদা কিন্তু ফলাফল বয়ে নিয়ে আসে। তাই একই জাতকদের ক্ষেত্রে, একই রাশি জাতকদের ক্ষেত্রে যে একই ফলাফল হবে তা একেবারেই কিন্তু নয়। মেষ রাশি এ সপ্তাহে আর্থিক ফলাফল দুর্দান্ত অবস্থায় থাকবে। বিভিন্ন রকমের কর্মের সুযোগ তৈরি হবে। ব্যবসা বাণিজ্য যারা নতুন করে শুরু করতে চাইছেন, বিশেষ করে ডিজিটাল কোনো মার্কেটিং ব্যবসা কিংবা খাদ্যদ্রব্যের ব্যবসা, গুদামজনিত কোনো ব্যবসা শুরু করতে পারেন। মহিলারাও কোনো ব্যবসায় অগ্রসর হতে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি, যার জন্য সুনাম তৈরি হবে। দৃঢ়পথে ভ্রমণের জন্য একটা চিন্তাভাবনা কিন্তু এ সপ্তাহে রাখতে পারেন। উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্ত সম্পদ হতে পারে। যারা বিবাহিত জীবন সম্পন্ন হয়নি, বিবাহ ক্ষেত্রে একটি ভালো খবরাখবর, প্রণয়জনিত সম্পর্কের উন্নতি ঘটবে। মামলা মোকদ্দমা এই ধরনের কিছু কাজকর্ম থাকলে যেগুলো পেন্ডিং ছিল, সেগুলো কিন্তু বাস্তবায়িত হতে চলেছে এই সপ্তাহে। কোনো ভালো ব্যক্তির সাহায্যে দীর্ঘদিনে কিছু চলা সমস্যা কিন্তু মিটতে পারে। বৃষরাশির যে সকল জাতক জাতিকা আছেন, আপনাদের আর্থিক ফলাফল মোটামুটি ভালো। কিছু দীর্ঘকালীন কিছু বিনিয়োগ করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন। ফাটকা কিছু অর্থ কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে। কোনো রকমের মূলধনী বাজারে যদি বিনিয়োগ করে কোনো অতিরিক্ত অর্থ কিন্তু আপনারা অবশ্যই কিন্তু লাভ করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কিছু সাবধানী মনোভাব কিন্তু থাকতে হবে। নিজেদের গোপন কথা কাউকে শেয়ার করা যাবে না, কারণ মানুষ আপনাদেরকে কিছু ক্ষেত্রে ঈর্ষা করতে পারে, মানুষ আপনাদেরকে প্রতারণার মুখে ফেলতে পারে কিংবা বিপদগামী করতে পারে। নিজেদের ব্যক্তিগত পরিসরের কথা কারোর কাছে শেয়ার করা যাবে না। প্রণয় সম্পর্কে একটু চিড় ধরতে পারে। বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে তাদের সাথে সম্পর্কে একটু চিড়, এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে বাড়তি সতর্কতা কিন্তু এ সপ্তাহে প্রয়োজন আছে। যানবাহন সংক্রান্ত কিন্তু সমস্যা এ সপ্তাহে বৃদ্ধি পাবে। কিছু ক্ষেত্রে কিন্তু রক্তপাতজনিত এবং বায়ুরোগে কিন্তু সমস্যা পেতে পারেন। যারা মিথুন রাশি জাতক জাতিকা আছেন, আর্থিক ফলাফল মোটের উপর শুভ নয়। দীর্ঘদিনে কিছু সঞ্চয় ভাঙতে হতে পারে। ঋণ দেনা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। অকারণে মানসিক ঝঞ্ঝাট এবং পারিপার্শ্বিক মানুষদের সাথে কলহ বিবাদ এগুলোতে কিন্তু আমরা জড়িয়ে যেতে পারেন। হঠাৎ করে কিন্তু বন্ধু শত্রুতে পরিণত হবে, মানুষ আপনাদেরকে ভুল বুঝবে। কিছু প্রতারণার মুখে কিন্তু আপনারা পড়তে পারেন। আইনি সমস্যা কিংবা কোনো ধরনের ব্যাংকিং সমস্যা কিন্তু আপনাদেরকে জেরবার হতে হবে। দূরপথে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা কিন্তু এই সপ্তাহে প্রয়োজন আছে। কর্কট রাশির মোটামুটি কিন্তু অর্থনৈতিক ভাগ্য থাকবে, কিন্তু মনের আশা কিন্তু যেগুলো মনে হবে যে কাজগুলো সমাপন হওয়ার মুখে ছিল, সেগুলো কিন্তু হঠাৎ করে বানচাল হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ করা যাবে না। সহজ নিয়মে কিন্তু ব্যবসা করতে হবে। কর্মক্ষেত্রে কিছু অস্থিরতা কিন্তু তৈরি হতে পারে। কর্মের পরিবর্তন, স্থান পরিবর্তন কিন্তু এ সপ্তাহে আপনাদের হতে পারে। যারা পড়াশোনা করছে জাতক জাতিকাদের, সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে একটু উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। সন্তানের সাথে বনিবনার অভাব ঘটতে পারে। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে কর্কট রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত সাবধানতা কিন্তু নিতে হবে। বিশেষ করে স্নায়বিক সমস্যা, হৃদয় দুর্বলতা কিন্তু এ সপ্তাহে বাড়তে পারে। কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন কিন্তু এ সপ্তাহে করা যাবে না। বেশি অতিরিক্ত আয় করতে গিয়ে কিন্তু কিছু ব্যয়ও কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের হতে পারে। যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মধ্যম। জরুরি কোনো অবস্থায় কিন্তু রক্তপাতজনিত সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে বাড়তি বিড়ম্বনা কিন্তু হতে পারে। সহকর্মীদের সাথে বাদানুবাদ, বাকবিতণ্ডা লেগে থাকতে পারে। বচসা, কলহ, বিভিন্ন রকমের মানসিক এবং অর্থনৈতিক ঝামেলা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের থাকবে। কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন এ সপ্তাহে করবেন না। কোনো রকমের প্রতারণার মুখে কিন্তু আপনারা পড়তে পারেন। মূল্যবান কিছু জিনিস কিন্তু এ সপ্তাহে আপনাদের নষ্ট হতে পারে, খোয়া যেতে পারে। তবে দাম্পত্য সমস্যা কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে। প্রণয় সমস্যা কিন্তু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন, এই সপ্তাহে কিন্তু আর্থিক ফলাফল অত্যন্ত শুভ। বিভিন্ন রকমের প্রাপ্তি আপনাদের হতে পারে। উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি, সম্পত্তি কিংবা অর্থনৈতিক কিছু সম্পদ লাভ, বিভিন্ন রকমের সুখ শান্তি আপনাদের হতে পারে। দীর্ঘদিনের মনের আশা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের বাস্তবায়িত হতে পারে। সন্তানের শিক্ষা এবং তাদের বিভিন্ন রকমের কাজকর্মে গর্ব অনুভব হবে। ভালো ব্যক্তির বদান্যতায় জীবনের অনেক দিনের সমস্যা মিটতে পারে। শত্রু মৃত্যুতে পরিণত হতে পারে। প্রণয় সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। দাম্পত্য জীবন অত্যন্ত সুখে থাকবে। যাদের কোনো ধরনের মামলা মোকদ্দমা এই ধরনের সমস্যাগুলো চলছিল, সেগুলো কিন্তু এ সপ্তাহে কিন্তু মিটতে পারে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক ফলাফল মধ্যম থাকবে। কোনো রকমের বাড়তি বিনিয়োগ করে কিছু মুনাফা কিন্তু আপনারা করতে পারেন।
কর্মে পদমর্যাদা বৃদ্ধি হতে পারে, যারা কর্মনাশ যোগে ভুগছিলেন কর্মপ্রাপ্তি ঘটতে পারে, ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ করে কিছু লাভ হতে পারে, নতুন করে ব্যবসা কিন্তু আপনারা শুরু করতে পারেন, ব্যবসায় স্থান পরিবর্তন কিন্তু আপনাদের হতে পারে, যে কোনো অংশীদারিমূলক ব্যবসায় কিন্তু লাভবান আপনারা কিন্তু হতে পারেন, যে কোনো ভূমিজনিত ব্যবসায় কিংবা তাম্রজনিত ব্যবসায় কিন্তু অতিরিক্ত মুনাফা কিন্তু আপনারা ঘরে তুলতে পারেন। দীর্ঘকালীন কোনো বিনিয়োগের ক্ষেত্রে সুবর্ণ সময় এবং তীর্থক্ষেত্রে তীর্থযাত্রা কিংবা দূরপথে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু একটা উল্লেখযোগ্য সময়, সেরকম কোনো পরিকল্পনা কিন্তু আপনাদের হতে পারে। বয়স্ক ব্যক্তিদের দ্বারা কোনো রকমের উন্নতির যোগ এবং বৈপরীত্য লিঙ্গ থেকে কোনো রকমের সাহায্য কিন্তু আপনারা এই সপ্তাহে কিন্তু পাবেন। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল মোটের উপর শুভ নয়। অতিরিক্ত অর্থ ব্যয় আপনাদেরকে মানসিক যন্ত্রণা দিতে পারে, কিছু বাজে খরচ হতে পারে, চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার কিন্তু প্রয়োজন আছে। সন্তানের লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন পরিস্থিতি, তাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হবে। মানুষ আপনাদের সাথে শত্রুতা করবে, মানুষ আপনাদেরকে বিপদগামী করতে পারে, নিজেদের মানুষ, কাছের মানুষ দূরে সরে যেতে পারে, কোনো রকমের ঝগড়া অশান্তি, মামলা মোকদ্দমা কিন্তু বাড়তে পারে, দাম্পত্য অশান্তি বাড়বে, বিভিন্ন রকমের প্রণয়জনিত সমস্যাগুলো কিন্তু অবনতির দিকে যেতে পারে। যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল আপনাদেরও কিন্তু খুব একটা সুখকর হবে না। দীর্ঘদিনের সঞ্চয় আপনাদের ভাঙতে হবে, অনেক ধরনের হয়রানির শিকার কিন্তু আপনারা হবেন। দৈহিকভাবে অনেক ধরনের পীড়া, ক্লেশ, ব্যথা, বেদনা এগুলো কিন্তু আপনাদের আসতে পারে। চিকিৎসা ক্ষেত্রে অতিরিক্ত খরচ বৃদ্ধি হতে পারে, রক্তপাতজনিত সমস্যা আসতে পারে। রাস্তাঘাটে যখন চলবেন, যাবেন, অন্যমনস্কতা কিন্তু একদম হওয়া যাবে না। উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার কিন্তু একটা সেরকমই একটা সম্ভাবনা থাকছে। অবশ্যই কিন্তু সেই জায়গাটা একটু সাবধানী হতে হবে। সন্তানের কিছু ক্ষেত্রে সন্তানের সাথে বাকবিতণ্ডা, তাদের সাথে মনোমালিন্যতার জায়গা কিন্তু এই সপ্তাহে কিন্তু হতে পারে। তাদের সাথে বেশি বকা করবেন না, বকাঝকা করবেন না, কারণ সন্তান কিন্তু আপনাদের থেকে বিমুখ হতে পারে। কলহ বিবাদ একটু থাকবে। দূরপথে কোনো যাত্রা কিন্তু এ সপ্তাহে কিন্তু করতে যাবেন না। কোনো গুরুত্বপূর্ণ লেনদেন, ক্রয়জনিত কোনো ধরনের লেনদেন কিন্তু এ সপ্তাহে করবেন না। মকর রাশির যে সকল জাতক জাতিকা আছেন, আর্থিক ফলাফল দুর্দান্ত। কোনো ফাটকা লটারিতে অর্থপ্রাপ্তি, মূলধনী বাজারে বিনিয়োগ করে অর্থপ্রাপ্তি হতে পারে। যারা কর্মনাশ যোগে ভুগছিলেন কর্মপ্রাপ্তি হতে পারে। ব্যবসা যারা করছেন, অতিরিক্ত ব্যবসা শুরু করবার জন্য কিন্তু প্রশস্ত সময়। ব্যবসা ক্ষেত্রে পাওনা কিছু আদায় হতে পারে। দীর্ঘদিনের পুরনো টাকা পাচ্ছিলেন না, সেই অনাদায় টাকা কিন্তু আপনারা আদায় করতে পারেন। মানুষ আপনাদেরকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করবে, মানুষ আপনাদেরকে বিভিন্নভাবে প্রশংসিত করবে। আপনারা বিভিন্ন কাজে এ সপ্তাহে কিন্তু সফলতা অর্জন করবেন। শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্ন রকমের সফলতা অর্জন করবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত ভালো, অত্যন্ত শুভাতিশুভ কিছু ফল লাভ কিন্তু আপনাদের কিন্তু হবে। বাড়িতে বাড়িঘর রেনোভেট করবার জন্য, যানবাহন কিনবার জন্য, বিভিন্ন রকমের লাক্সারিয়াস কোনো আইটেম কিনবার জন্য এ সপ্তাহে কিন্তু প্রশস্ত সময় আপনারা কিনতে পারেন। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল মোটের ওপর শুভ নয়। অনেক ধরনের কিন্তু ব্যস্তানুপাতিক খরচা কিন্তু আপনাদেরকে হয়রানি, মানসিক হয়রানি দেবে। মানুষ আপনাদেরকে কাছ থেকে কিছু অনেক আদায় করবার চেষ্টা করবে। মিথ্যুক ব্যক্তি কিংবা অসৎ ব্যক্তিদের থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। কারোর সাথে কোনো রকমের অংশীদারিত্বমূলক কোনো রকমের পদক্ষেপ নেবেন না। নিজের ব্যক্তিগত পরিসরের কথা কারোর সাথে শেয়ার করবেন না। সন্তানের সাথে কিন্তু একটু বনিবনার অভাব ঘটতে পারে। বাড়িতে যদি কেউ বয়স্ক ব্যক্তি থাকে তাদের সাথে মনোমালিন্যতা কিন্তু তৈরি হতে পারে। মিত্র কিন্তু হঠাৎ করে শত্রুতে পরিণত হতে পারে। মানুষ কিছু ক্ষেত্রে আপনাদেরকে ঈর্ষান্বিত করবে, আপনাদেরকে ভুল কাজে ব্রতী করবার জন্য প্রভাবিত করতে পারে। মীন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল অত্যন্ত শুভ। অনেক দিনের আশা আপনাদের এই সপ্তাহে মিটতে পারে। কর্মনাশ যোগে যারা ভুগছিলেন কর্মপ্রাপ্তি হতে পারে। বিদ্যার্থীদের জন্য এই সপ্তাহে অত্যন্ত ভালো সময়। যারা মহিলা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে অত্যন্ত ভালো সময় থাকবে। ঘুরতে যাওয়ার জন্য, বাড়িতে কিছু নতুন কিছু কিনবার জন্য, নতুন কোনো পরিকল্পনা করবার জন্য এই সপ্তাহে কিন্তু আপনাদের প্রশস্ত সময়। ভালো সৎ ব্যক্তির বদান্যতায় জীবনে অনেক সমাধান, আশু সমাধান কিন্তু এ সপ্তাহে আপনাদের ঘটবে। অনেক ধরনের ভালো খবর, বিবাহিত জীবনের ভালো খবর, প্রণয় জীবনের ভালো খবর এ সপ্তাহে কিন্তু আপনারা পেতে চলেছেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিস্তারিত যদি কোনো রকমের জন্মছক সম্পর্কে জানতে হয়, আসন্ন চেম্বারগুলো এ মাসে রয়েছে। মালদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, কলকাতার মধ্যে গড়িয়াহাট, বারাসাত, বালি, বর্ধমান, মেছেদা, দুর্গাপুর, আসানসোল। আপনারা যোগাযোগ রাখতে পারেন চেম্বারে আসবার জন্য। অথবা যদি আসতে কোনোভাবে আপনারা অসমর্থ হন, তাহলে প্রত্যেকটা দিন কিন্তু অনলাইন কনসালটেন্সি আছে, ফোন করে কিন্তু যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন।